বাংলা ও ইংরেজি দুই টার্মসেই প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। হাওয়ার্ড গার্ডনার এর বহুবুদ্ধি বা মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব অনুযায়ী নিচের কোন বুদ্ধিমত্তাটি নিজের অনুভূতি, চিন্তা ও লক্ষ্য সম্পর্কে সচেতন হওয়ার সঙ্গে সম্পর্কিত? অপশান এ ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, অপশান বি ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, অপশান সি স্পেশিয়াল ইন্টেলিজেন্স, অপশান ডি বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। সঠিক উত্তর অপশান বি ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে নিজের আবেগ, শক্তি, দুর্বলতা, আগ্রহ ও লক্ষ্য সম্পর্কে সচেতন থাকার ক্ষমতাকে বোঝায়। যে শিক্ষার্থী নিজের ভুল বিশ্লেষণ করে, নিজেই শেখার পরিকল্পনা করে এবং আত্মমূল্যায়ন করতে পারে, তার এই বুদ্ধিমত্তা বেশি। এখানটা একটু মনে রাখুন, ইন্টারপার্সোনাল সমান অন্যকে বোঝা আর ইন্ট্রাপার্সোনাল সমান নিজেকে বোঝা। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে গার্ডনারের মতে আত্মজ্ঞান কোন বুদ্ধিমত্তার অন্তর্গত? উত্তর ইন্ট্রাপার্সোনাল। আত্মজ্ঞান সমান ইন্ট্রাপার্সোনাল। অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা কোন বুদ্ধিমত্তা? উত্তর ইন্টারপার্সোনাল। প্রশ্ন 2, নিচের কোনটি সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির একটি প্রধান বৈশিষ্ট্য নয়? অপশান এ মৌলিকতা বা অরিজিনালিটি, অপশান বি নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, অপশান সি মুখস্থ করার দক্ষতা বা রুট মেমোরিজেশন, অপশান ডি সাবলীল চিন্তা বা ফ্লুয়েন্সি। সঠিক উত্তর অপশান সি মুখস্থ করার দক্ষতা বা রুট মেমোরিজেশন। সৃজনশীলতা মানে নতুন, মৌলিক ও কার্যকর ধারণা তৈরি করা। মুখস্থ করা স্মৃতিশক্তির সঙ্গে সম্পর্কিত, সৃজনশীলতার সঙ্গে নয়। যেটা মনে রাখবেন, সৃজনশীলতার 4টি গুরুত্বপূর্ণ উপাদান: ফ্লুয়েন্সি বা বহু ধারণা তৈরি করা, ফ্লেক্সিবিলিটি বা ভিন্নভাবে চিন্তা করা, অরিজিনালিটি বা নতুনত্ব, ইলাবোরেশন বা ধারণাকে বিস্তৃত করা। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখানে যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার 4টি উপাদান কি? উত্তর ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, অরিজিনালিটি, এলাবোরেশন। প্রশ্ন 3, আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট ধারণাটি প্রথম জনপ্রিয় করেন কে? অপশান এ আলফ্রেড বিনে, বি উইলিয়াম স্টার্ন, সি চার্লস স্পিয়ারম্যান, ডি জেপি গিলফোর্ড। সঠিক উত্তর অপশান বি উইলিয়াম স্টার্ন। আলফ্রেড বিনে প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা তৈরি করেন, কিন্তু আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট শব্দটি প্রবর্তন করেন উইলিয়াম স্টার্ন। আলফ্রেড বিনে প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা তৈরি করেন, কিন্তু আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট শব্দটি প্রবর্তন করেন উইলিয়াম স্টার্ন। পরে লুইস টারম্যান এটি আরও জনপ্রিয় করেন। প্রশ্ন 4, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব বা 2 ফ্যাক্টর থিওরি অনুযায়ী বুদ্ধিমত্তার 2টি উপাদান কি? অপশান এ ফ্লুইড অ্যান্ড ক্রিস্টালাইজড, অপশান বি জি ফ্যাক্টর ও এস ফ্যাক্টর, অপশান সি অ্যানালিটিক্যাল ও প্র্যাকটিক্যাল, অপশান ডি লিঙ্গুইস্টিক ও লজিক্যাল। সঠিক উত্তর হবে অপশান বি জি ফ্যাক্টর ও এস ফ্যাক্টর। স্পিয়ারম্যানের মতে জি সমান জেনারেল ফ্যাক্টর, সব কাজেই ব্যবহৃত সাধারণ বুদ্ধিমত্তা, এস স্পেসিফিক ফ্যাক্টর সমান নির্দিষ্ট কাজের জন্য বিশেষ দক্ষতা। যেটা মনে রাখবেন এখানে যে জি সমান জেনারেল এর এস সমান স্পেসিফিক। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে স্পিয়ারম্যানের তত্ত্বের নাম কি? উত্তর 2 ফ্যাক্টর থিওরি। জেনারেল ইন্টেলিজেন্সকে কি বলা হয়? উত্তর জি ফ্যাক্টর। নেক্সট প্রশ্ন 5, ডাইভারজেন্ট থিঙ্কিং এর সঙ্গে কোন ধারণাটি সবচেয়ে বেশি সম্পর্কিত? অপশান এ একটি মাত্র সঠিক উত্তর খোঁজা, অপশান বি বহু সম্ভাব্য সমাধান তৈরি করা, অপশান সি মুখস্থ উত্তর লেখা, অপশান ডি তথ্য পুনরাবৃত্তি করা। সঠিক উত্তর হবে অপশান বি বহু সম্ভাব্য সমাধান তৈরি করা। ডাইভারজেন্ট থিঙ্কিং হলো এমন চিন্তাধারা যেখানে একটি সমস্যার একাধিক নতুন সমাধান বের করা হয়। এটি সৃজনশীলতার অন্যতম ভিত্তি। এখানটা একটু মনে রাখুন যে ডাইভারজেন্ট সমান বহু উত্তর, কনভারজেন্ট সমান একটি সঠিক উত্তর। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে এখানে যে ক্রিয়েটিভিটির সঙ্গে কোন থিঙ্কিং সম্পর্কিত? উত্তর ডাইভারজেন্ট থিঙ্কিং। আইকিউ টেস্ট সাধারণত কোন থিঙ্কিং মাপে? উত্তর
কনভার্জেন্ট থিঙ্কিং। নেক্সট প্রশ্ন 6, নিচের কোন মনোবিজ্ঞানী স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট বা SOI মডেল প্রদান করেন? গিলফোর্ড, না স্পিয়ারম্যান, না থার্স্টন, না স্টার্নবার্গ? সঠিক উত্তর হবে অপশান এ, জেপি গিলফোর্ড। গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল অনুযায়ী বুদ্ধিমত্তা বহু মানসিক ক্ষমতার সমন্বয়ে গঠিত। তিনি সৃজনশীলতার উপর বিশেষ গুরুত্ব দেন। এখানটা একটু মনে রাখুন যে গিলফোর্ডের SOI মডেল প্লাস ডাইভারজেন্ট থিঙ্কিং এই দুটি জিনিস। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে SOI মডেল কার? উত্তর জেপি গিলফোর্ড। ডাইভারজেন্ট থিঙ্কিংয়ে সঙ্গে কার নাম জড়িত? উত্তর গিলফোর্ড। নেক্সট প্রশ্ন 7, একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের একই সমস্যার বিভিন্ন নতুন সমাধান খুঁজে বের করতে উৎসাহ দেন, তবে তিনি মূলত কোন দক্ষতা বিকাশ করছেন? অপশন এ স্মৃতিশক্তি, বি সৃজনশীলতা, সি অনুকরণ ক্ষমতা, ডি যান্ত্রিক শিক্ষা। সঠিক উত্তর হবে অপশন বি সৃজনশীলতা। যখন শিক্ষক মুক্তভাবে চিন্তা করতে, নতুন ধারণা দিতে এবং বিভিন্ন উপায়ে সমাধান করতে উৎসাহ দেন, তখন শিক্ষার্থীর ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বৃদ্ধি পায়। এখানটা একটু মনে রাখুন যে শিক্ষক প্রশ্ন করবেন আর কি কি উপায় হতে পারে, এটাই ক্রিয়েটিভিটির বৃদ্ধির অন্যতম কৌশল। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ক্রিয়েটিভিটি বৃদ্ধির জন্য শিক্ষক কী করবেন? ওপেন এন্ডেড কোশ্চেন, ব্রেনস্টর্মিং, প্রবলেম সলভিং। নেক্সট 8, এটি স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্ন। স্টেটমেন্ট 1-এ আছে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স জন্মগত ও পরিবেশ উভয় দ্বারা প্রভাবিত হয়, এবং স্টেটমেন্ট 2-তে আছে সৃজনশীলতা কেবল উচ্চ IQ সম্পন্ন ব্যক্তির মধ্যেই দেখা যায়। অপশানগুলো একটু দেখে নিই যে অপশান এতে আছে স্টেটমেন্ট 1 সঠিক, স্টেটমেন্ট 2 ভুল। বিতে আছে স্টেটমেন্ট 1 ভুল, স্টেটমেন্ট 2 সঠিক। সি উভয় সঠিক, ডি উভয়ই ভুল। সঠিক উত্তরটা হবে অপশান এ, স্টেটমেন্ট 1 সঠিক, স্টেটমেন্ট 2 ভুল। বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স জন্মগত পরিবেশ উভয় দ্বারা প্রভাবিত হয়, এটা সঠিক, কিন্তু স্টেটমেন্ট 2-তে যেটা আছে সৃজনশীলতা কেবল উচ্চ IQ সম্পন্ন ব্যক্তির মধ্যেই দেখা যায়, এই স্টেটমেন্টটা ভুল। বুদ্ধিমত্তা গঠনে বংশগতি বা হেরিডিটি ও পরিবেশ বা এনভায়রনমেন্ট উভয়েরই ভূমিকা আছে। আবার সৃজনশীলতা শুধু উচ্চ IQ এর উপর নির্ভর করে না, সাধারণ IQ সম্পন্ন ব্যক্তিও অত্যন্ত সৃজনশীল হতে পারে, সেই জন্যই স্টেটমেন্টটা ভুল। এখানটা একটু ভালো করে মনে রাখুন যে IQ বেশি হলেই ক্রিয়েটিভিটি বেশি হবে, এই ধারণাটা কিন্তু ভুল। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ইন্টেলিজেন্স কোন কোন উপাদান দ্বারা প্রভাবিত? উত্তর হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট। ক্রিয়েটিভিটি কি শুধুই উচ্চ IQ এর উপর নির্ভরশীল? উত্তর না। নেক্সট প্রশ্ন 9, রবার্ট স্টার্নবার্গ এর ট্রাইআর্কিক থিওরিতে নিচের কোন 3 ধরনের বুদ্ধিমত্তার কথা বলা হয়েছে? অপশান এতে আছে অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ এবং প্র্যাকটিক্যাল। বিতে আছে লিঙ্গুইস্টিক, মিউজিক্যাল এবং স্পেশিয়াল। সিতে আছে ফ্লুইড, ক্রিস্টালাইজড এবং ইমোশনাল। ডিতে আছে জেনারেল, স্পেসিফিক এবং সোশ্যাল। এইগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ এবং প্র্যাকটিক্যাল। স্টার্নবার্গের মতে বুদ্ধিমত্তা শুধু পরীক্ষার নম্বর নয়, একজন মানুষের বিশ্লেষণ বা অ্যানালিটিক্যাল, নতুন কিছু সৃষ্টি, ক্রিয়েটিভ এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের প্র্যাকটিক্যাল, এই 3 ক্ষমতার সমন্বয়েই প্রকৃত বুদ্ধিমত্তা। এখানটা একটু ভালো করে মনে রাখুন যে অ্যানালিটিক্যাল সমান বিশ্লেষণ ক্ষমতা, ক্রিয়েটিভ সমান নতুন ধারণা সৃষ্টি, প্র্যাকটিক্যাল সমান বাস্তব সমস্যার সমাধান। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে ট্রাইআর্কিক থিওরির প্রবর্তক কে? উত্তর রবার্ট স্টার্নবার্গ। প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স কাকে বলে? উত্তর বাস্তব জীবনের সমস্যা সমাধানের ক্ষমতা। নেক্সট প্রশ্ন 10, থার্স্টন এর মতে নিচের কোনটি প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটির অন্তর্ভুক্ত নয়? অপশন এ, ভার্বাল কম্প্রিহেনশন। অপশন বি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি। অপশন সি, মিউজিক্যাল ইন্টেলিজেন্স। অপশন ডি, পারসেপচুয়াল স্পিড। সঠিক উত্তর হবে অপশন সি, মিউজিক্যাল ইন্টেলিজেন্স। থার্স্টন বুদ্ধিমত্তাকে 7টি প্রধান মানসিক ক্ষমতায় ভাগ করেন। কটি মানসিক ক্ষমতায় ভাগ করেন? প্রধানত 7টি।
মিউজিক্যাল ইন্টেলিজেন্স তার তত্ত্বের অংশ নয়, এটি গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির অন্তর্গত। এখানটা একটু ভালো করে মনে রাখুন, থার্স্টোনের 7টি প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস বারবার পরীক্ষায় আসে। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি থিওরি কার? উত্তর থার্স্টোন। মিউজিক্যাল ইন্টেলিজেন্স কার তত্ত্বে রয়েছে? উত্তর গার্ডনার। এটা কিন্তু থার্স্টোন নয়। নেক্সট প্রশ্ন 11। একজন শিক্ষক শ্রেণীকক্ষে ব্রেনস্টর্মিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যত বেশি সম্ভব নতুন ধারণা দিতে উৎসাহিত করেন। তিনি মূলত কোন দক্ষতার বিকাশ ঘটাচ্ছেন? অপশন এ ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, অপশন বি মেমোরিজাইজেশন বা মুখস্থ করা, অপশন সি কন্ডিশনিং এবং অপশন ডি ড্রিল প্র্যাকটিস। সঠিক উত্তর হবে এখানে অপশন এ ক্রিয়েটিভিটি। ব্রেনস্টর্মিংয়ে এমন একটি কৌশল যেখানে কোনো সমালোচনা ছাড়াই যত বেশি সম্ভব নতুন ধারণা সংগ্রহ করা হয়। এটি সৃজনশীলতার বৃদ্ধির অন্যতম কার্যকর পদ্ধতি। এখানটা একটু মনে রাখুন যে ক্রিয়েটিভিটি বাড়ানোর উপায় ব্রেনস্টর্মিং, ওপেন এন্ডেড কোশ্চেন, প্রজেক্ট ওয়ার্ক, প্রবলেম সলভিং, এই 4টি জিনিস মনে রাখতে হবে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ব্রেনস্টর্মিংয়ের উদ্দেশ্য কী? নতুন ধারণা সৃষ্টি করা। নেক্সট প্রশ্ন 12। নিচের কোন বক্তব্যটি ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত? অপশন এ নিজের ও অন্যের আবেগ বুঝে সঠিকভাবে পরিচালনা করা, অপশন বি শুধু গণিতে ভালো হওয়া, অপশন সি শুধুমাত্র উচ্চ আইকিউ থাকা, অপশন ডি দ্রুত মুখস্থ করা। সঠিক উত্তর হবে অপশন এ নিজের ও অন্যের আবেগ বুঝে সঠিকভাবে পরিচালনা করা। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, অন্যের অনুভূতি বোঝা এবং সামাজিক সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখার ক্ষমতাকে বোঝায়। এখানটা একটু মনে রাখুন ভালো করে যে আইকিউ চাকরি পেতে সাহায্য করতে পারে, কিন্তু ইআই বা ইমোশনাল ইন্টেলিজেন্স সফলভাবে কাজ করতে সাহায্য করে। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে ইমোশনাল ইন্টেলিজেন্স এর মূল বিষয় কী? উত্তর ইমোশন ম্যানেজমেন্ট বা আবেগ নিয়ন্ত্রণ। নেক্সট প্রশ্ন 13। একজন শিক্ষার্থী একই সমস্যার একাধিক ভিন্ন সমাধান দেয়। একটি সমস্যা সমাধান ভিন্ন, এটি কোন ধরনের চিন্তার উদাহরণ? অপশন এ ডাইভারজেন্ট থিঙ্কিং, অপশন বি কনভার্জেন্ট থিঙ্কিং, অপশন সি রোট লার্নিং, অপশন ডি ট্রায়াল অ্যান্ড এরর। সঠিক উত্তর হবে অপশন এ ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভারজেন্ট থিঙ্কিংয়ে একটি সমস্যার একাধিক সম্ভাব্য সমাধান বের করা হয়। এটি ক্রিয়েটিভিটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখানটা একটু মনে রাখুন যে ডাইভারজেন্ট সমান অনেক উত্তর, কনভার্জেন্ট সমান একটি সঠিক উত্তর। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের সঙ্গে কোন মনোবিজ্ঞানীর নাম বেশি জড়িত? উত্তর জেপি গিলফোর্ড। নেক্সট প্রশ্ন 14। একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের কেবল মুখস্থ না করিয়ে, মুখস্থ নয়, পরীক্ষা নিরীক্ষা, আলোচনা ও নতুন ধারণা তৈরিতে উৎসাহ দেন, তবে এটি কোন শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য? মুখস্থ নয়, পরীক্ষা নিরীক্ষা এবং নতুন ধারণা তৈরিতে উৎসাহ দেন, তবে এটি কোন শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য? অপশন এ ক্রিয়েটিভিটি সেন্টার টিচিং, অপশন বি রোট লার্নিং, সি ড্রিল মেথড, ডি মেকানিক্যাল লার্নিং। সঠিক উত্তর হবে অপশন এ ক্রিয়েটিভিটি সেন্টার টিচিং। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা শুধু তথ্য দেওয়া নয়, বরং এমন পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীরা নিজেরাই চিন্তা করবে, প্রশ্ন করবে এবং নতুন ধারণা সৃষ্টি করবে। এখানটা একটু মনে রাখুন যে শিক্ষক শুধুমাত্র ফ্যাসিলিটেটর বা সহায়ক, শুধু লেকচারার নন। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে ক্রিয়েটিভিটি বৃদ্ধির জন্য শিক্ষক কী ধরনের প্রশ্ন করবেন? উত্তর ওপেন এন্ডেড কোশ্চেন। আজকের লাস্ট প্রশ্ন 15। নিচের কোন স্টেটমেন্টটি সঠিক? দেখুন এখানে স্টেটমেন্টটা ভালো করে, স্টেটমেন্ট মানেই একটু ভালো করে প্রথমে পড়ে নিতে হবে এবং অর্থটা বুঝতে হবে। স্টেটমেন্ট 1-এ আছে ইন্টেলিজেন্স ও ক্রিয়েটিভিটি একই বিষয় নয়। ইন্টেলিজেন্স ও ক্রিয়েটিভিটি একই বিষয় নয়। স্টেটমেন্ট 2-তে আছে মাঝারি বুদ্ধিমত্তার ব্যক্তিও অত্যন্ত সৃজনশীল হতে পারেন। তাহলে অপশানগুলো দেখে নিই। স্টেটমেন্ট 1 ও স্টেটমেন্ট 2 উভয় সঠিক। বিতে আছে শুধুমাত্র স্টেটমেন্ট 1 সঠিক, সি শুধুমাত্র স্টেটমেন্ট 2 সঠিক এবং ডিতে উভয়েই ভুল। দেখুন ইন্টেলিজেন্স এবং ক্রিয়েটিভিটি কিন্তু একই বিষয় নয়, এটা সঠিক। এবং স্টেটমেন্ট 2-তে আছে মাঝারি বুদ্ধিমত্তার ব্যক্তিও অত্যন্ত সৃজনশীল হতে পারে। সবসময় যে যাদের বেশি বুদ্ধি আছে তারাই সৃজনশীল হবে এমনটাও কিন্তু নয়। তাই এর সঠিক উত্তরটা হবে অপশান এ স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 উভয়ই সঠিক। বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স এবং সৃজনশীলতার উপর পরস্পর সম্পর্কিত হলেও এক নয়। একজন ব্যক্তির আইকিউ মাঝারি হলেও
তিনি নতুন ধারণা, অভিনব সমাধান ও মৌলিক চিন্তার মাধ্যমে অত্যন্ত সৃজনশীল হতে পারেন। ডব্লিউপি টেটে এই ধারণা থেকে প্রায় প্রশ্ন আসে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।